পারা 4। হে বিশ্বাসীগণ, তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। অন্যের জন্যে তুমি যা কিছু ব্যয় বা দান করো, আল্লাহ তা ভালোভাবেই জানেন। তোমাদের অনুরূপ বনী ইসরায়েলের জন্যেও সকল খাবার হালাল ছিল। অবশ্য কিছু কিছু খাবার তাওরাত নাজিল হওয়ার আগে ইসরায়েল নিজের জন্য হারাম করেছিল। হে নবী, ওদের বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত নিয়ে এসো এবং আমাদের সামনে পাঠ করো। এরপরও যারা নিজেদের মন গড়া কথা আল্লাহর কথা হিসেবে চালানোর চেষ্টা করবে তারাই দুরাচারী। বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। সে শরিককারীদের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয়ই মানব জাতির প্রথম ইবাদতঘর প্রতিষ্ঠিত হয় মক্কায়। তা আশীর্বাদধন্য ও বিশ্বে আলোর দিশারি। এখানে আছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন। যে এখানে প্রবেশ করবে পাবে অন্তরের প্রশান্তি। যার এই কাবাঘরে আসার সামর্থ্য রয়েছে তার জন্যে হজ করা অবশ্য কর্তব্য। কেউ যদি এ নির্দেশ পালন না করে তবে তার জানা থাকা দরকার যে আল্লাহ দুনিয়ার কোনো কিছুরই মুখাপেক্ষী নন। বলো, হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর সুস্পষ্ট বিধান মানতে অস্বীকার করো? তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী। বলো, হে কিতাবীরা, যারা আল্লাহর বিধান মানে তাদের কেন সোজা পথ থেকে বিপদগামী করতে চাচ্ছ? অথচ তোমরা নিশ্চিতই জানো এরা সত্য পথ অনুসারী। তোমরা যা করো আল্লাহ তা সবই জানেন। হে বিশ্বাসীগণ, তোমরা যদি কিতাবীদের কোনো একটি দলেরও কথা শোনো তবে তারা তোমাদের সত্য অস্বীকারী বানিয়ে ছাড়বে। আর তোমরা কেন সত্যকে অস্বীকার করবে যেখানে তোমাদের আল্লাহর আয়াত শোনানো হচ্ছে? আল্লাহর রসূল তোমাদের মধ্যে বর্তমান। যে ব্যক্তি দৃঢ়ভাবে আল্লাহর বাণী অনুসরণ করবে সে নিশ্চিতভাবেই সরল পথে পরিচালিত হবে। হে বিশ্বাসীগণ, তোমরা সত্যিকারভাবে আল্লাহ সচেতন হও এবং আল্লাহতে পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। হে বিশ্বাসীগণ, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর বিধান অনুসরণে অটল থাকো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পরের শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন। তার অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই হয়ে গেছ। তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, তিনি তোমাদের রক্ষা করেছেন। আল্লাহ এভাবেই তার বিধানসমূহ সুস্পষ্টভাবে বয়ান করেন যাতে তোমরা সৎ পথে চলতে পারো। হে বিশ্বাসীগণ, তোমাদের এমন একটি সংঘ থাকা উচিত যা সংঘবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে। তাহলেই তোমরা সফল কাম হবে। আর যারা আল্লাহর স্পষ্ট বিধানসমূহ পাওয়ার পরও অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে, তোমরা তাদের মতো হও না, কারণ ওদের জন্য রয়েছে কঠিন আযাব। মহাবিচার দিবসে কারো কারো চেহারা হবে উজ্জ্বল, কারো কারো চেহারা হবে কালো বিবর্ণ। কালো বিবর্ণ চেহারাওয়ালাদের জিজ্ঞেস করা হবে, সত্য বিশ্বাস করার পর কেন তোমরা সত্য ত্যাগ করেছিলে? যেহেতু তোমরা সত্য ত্যাগ করেছিলে, এখন তার শাস্তি ভোগ করো। উজ্জ্বল চেহারাওয়ালারা থাকবে আল্লাহর রহমতের ছায়ায়, সেখানে থাকবে তারা অনন্তকাল। নিশ্চয়ই এগুলো আল্লাহর বাণী যা তোমাদের যথাযথভাবে পাঠ করে শোনানো হচ্ছে, যাতে করে তোমরা সত্য সম্পর্কে
সুস্পষ্টভাবে জানতে পারো, কারণ আল্লাহ তার সৃষ্টির প্রতি কোনো অবিচার করেন না। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহর কাছেই সব কিছু ফিরে যাবে। হে বিশ্বাসীগণ, তোমরাই উত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যে তোমরা মনোনীত। তোমরা মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করবে আর অসৎ কাজে নিষেধ করবে, আর আল্লাহর উপর বিশ্বাসে অটল থাকবে। হায়, পূর্ববর্তী কিতাবীরা যদি সত্য বিশ্বাস করত তাহলে কত না ভালো হতো। ওদের মধ্যে কিছু বিশ্বাসী আছে, কিন্তু ওদের বেশিরভাগই সত্যত্যাগী। শুধু কষ্ট দেয়া ছাড়া ওরা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হে বিশ্বাসীগণ, তোমাদের সাথে যদি ওরা লড়াই করতেও আসে, তখন ওরা খুব দ্রুত পালিয়ে যাবে। ওরা কারো সাহায্য পাবে না। আল্লাহর বিধান অমান্য, অন্যায়ভাবে নবীদের হত্যা, অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণে ওরা আল্লাহর গজবে পতিত হয়েছে, অভাব ও দুর্ভোগের শিকার হয়েছে। যেখানেই গেছে সেখানেই লাঞ্ছিত হয়েছে। যখনই ওরা আল্লাহর অবাধ্য হয়েছে, তখন এই একই পরিণতি হয়েছে। অবশ্য ওরা সবাই একরকম নয়। কিতাবীদের মধ্যে এক দল আছে যারা সত্যে অবিচল। তারা রাতে আল্লাহর বাণী পাঠ করে এবং সিজদায় অবনত হয়। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সৎকর্মে অন্যদের অনুপ্রাণিত করে, অন্যায় করতে নিষেধ করে এবং তারা সাধ্যমতো সৎকর্ম করে। এরাই সৎকর্মশীল। তারা যা কিছু ভালো কাজ করেছে তার প্রতিফল থেকে কখনো বঞ্চিত হবে না। আল্লাহ সচেতনদের সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন। যারা সত্য অস্বীকার করে তাদের ধন দৌলত বা সন্তান সন্ততি শেষ পর্যন্ত তাদের কোনো উপকারে আসবে না। ওদের ঠিকানা হবে জাহান্নাম, সেখানেই ওরা থাকবে চিরকাল। পার্থিব জীবনে যা কিছু ওরা ব্যয় করে তার উপমা হচ্ছে এমন এক তুষার ঝড়ের মতো, যা শস্য খেতে আঘাত হেনে সব তছনছ করে দেয়। আল্লাহ ওদের উপর কোনো অবিচার করেননি, ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে বিশ্বাসীগণ, বিশ্বাসী ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ মিত্র হিসেবে গ্রহণ করো না। সুযোগ পেলে তোমাদের ক্ষতি সাধনে এরা কোনো ত্রুটি করবে না। ওরা তোমাদের বিভ্রান্ত করবে। ওদের চেহারায় যে বিদ্বেষ প্রকাশ পায় তার চেয়ে ওরা ভেতরে যা চেপে রাখে তা অনেক বেশি ভয়ানক। তোমাদের কাছে সত্যকে সহজভাবে বয়ান করা হচ্ছে, যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। দেখো, তোমরা বন্ধু ভেবে ওদেরকে ভালোবাসো, কিন্তু তোমাদের প্রতি ওদের কোনো ভালোবাসা নেই। তোমরা আন্তরিকভাবেই সকল কিতাবে বিশ্বাস করো, আর ওদের বিশ্বাসটা হচ্ছে খোলস। তোমাদের কাছে এলে ওরা বলে, আমরাও তোমাদের মতোই বিশ্বাস করি। কিন্তু যখন ওরা নিজেরা মিলিত হয়, তখন তোমাদের বিরুদ্ধে আক্রোশে নিজেদের আঙুল নিজেরা কামড়ায়। ওদের বলো, তোমাদের ক্রোধের আগুনে তোমরাই ছাই হও। প্রত্যেকের অন্তরে যা আছে আল্লাহ তা ভালো করেই জানেন। তোমাদের ভালো কিছু হলে ওরা কষ্ট পায়, আর তোমাদের কোনো বিপদ দেখলে ওরা আনন্দিত হয়। অবশ্য তোমরা যদি ধৈর্যের সাথে ও আল্লাহ সচেতন হয়ে কাজ করো, তবে ওদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদের সকল তৎপরতাই আল্লাহর নজরে রয়েছে। হে নবী, স্মরণ করো সেই সকালের কথা যখন তুমি পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে বিশ্বাসীদের সুবিন্যস্ত করছিলে। আল্লাহ সব শোনেন, সব জানেন। স্মরণ করো যখন তোমাদের মধ্যে দুটি দল সাহস প্রায় হারিয়ে ফেলেছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন। আসলে শুধু আল্লাহর উপরেই বিশ্বাসীদের ভরসা রাখা উচিত।
আর নিশ্চয়ই বদরের যুদ্ধে তোমরা ছিলে হীনবল, কিন্তু আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন। তাই তোমরা সবসময় আল্লাহ সচেতন থেকো, যাতে তোমরা শুকরগুজারি করতে পারো। স্মরণ করো, হে নবী, তুমি যখন বিশ্বাসীদের বলছিলে, আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে যদি তোমাদের সাহায্য করেন, তবে এটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ, নিশ্চয়ই, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ সচেতন থাকো, তবে হঠাৎ আক্রান্ত হলেও আল্লাহ 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। তোমাদের আশ্বস্ত করার জন্যই আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন। আর বিজয় ও সাহায্য তো শুধু মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে। আর তিনি তোমাদের এই জন্য সাহায্য দেবেন, যাতে সত্য অস্বীকারীদের একাংশ নিশ্চিহ্ন ও লাঞ্ছিত হয়, আর অন্যেরা হতাশ হয়ে ফিরে যায়। তিনি ওদের ক্ষমা করবেন না শাস্তি দেবেন, এ ব্যাপারে তোমার কিছু করার নেই, কারণ ওরা দুরাচারী। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।